হ্যালো শিমুল, তুই কোনায় রে? আই রোকেয়া। ওমা ইগে খুঙ্গা রোকেয়া নে। হাই কাবিলা কোনায় রে? হিগার খোঁজ খবর লই লাভ হইব নি। হিগা আছে হিগার মতো। হাতেরে আমি ফোনে পাইতেছি না। আমার কিন্তু খুব টেনশন হইতেছে। আর কথা হইলে তোর আরো টেনশন বাড়ি যাইব। কাবিলা ভাই তো অস্ট্রেলিয়া চলে গেছে। কি? ও অস্ট্রেলিয়া কেমনে যাবে? ওর তো পাসপোর্টই নাই। আহারে এতুনে তলে তলে ভিসা পাসপোর্ট সব করে রাখছে। খালাম্মা চায় হিগা অস্ট্রেলিয়া যায়, অস্ট্রেলিয়া পড়াশোনা করি, অস্ট্রেলিয়ান একটা মায়া বিয়া করে দেশে আনবো। তুই আর কি করবা, দেশে বসে বসে কপাল চাপটাও। পাইলে ফরেনার একটা ছেলে দেখে বিয়া করি এলাম, এটাও ভালো হইব। ও তো কখনো বলে নাই বিদেশ যাবে। ও হুট করে আমারে না বলি চলে গেল। ওর সাথে আমার এতদিনের রিলেশন, কাবিলা কাজটা করতে পারলো আমার সাথে? আহারে কি নাটক। শিমুল্লার বাচ্চা, তুই খালি নোয়াখালী আয়। তুই নোয়াখালী আইলে তোরে এমন থাবড় দিউম, তুই সারা জীবন আরে মনে রাখবি। আচ্ছা এসব কথা বাদ দাও না। আচ্ছা তোমার বোন লামিমার কি অবস্থা? হিতির কোনো খোঁজ খবর আয়েন না। এদিকে বাঁচি আছে না মরে গেছে? হ্যালো কালারফুল দুনিয়া দুনিয়াটা ঘুরাইয়া আসিল রাতের দেখো কাচলার কিসমতে আছে কি কান্দিলেই খাবে ঝাঁকি তুই যা চোখ লাল করিয়া কাচলার I wanna kiss বাং 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 সবার মুখে চলে শুধু একটাই নাম ব্যাচেলার ব্যাচেলার কইরা লাগাই দিল তোল পারে ব্যাচেলার কমিউনিটি জোরদার দেখ 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 সব ডিসকাউন্টের কাপড় গুলো যেমন সবাই থাকতে তোরে আমি 200 টাকা পাড়াই দিতে আসি কাবিলারে ফল ফ্রুট কিনে খাওয়া। ভাইয়া কালাম্মারে ফোন দিয়ে কই দিস। আল্লাহ জীবন আল্লাহ তোই লাগে ভাইয়া দাম ভাই আপনার জেল গেলে তো বাইর করতে দেব। পরে শহর থেকে কেউ হারাই গেলে আবার কাঁদেন না। আপনি কি আমাকে থ্রেট দিতেছেন? মানে আপনার মতো বোধাই হলো এর জীবনে কি বেশি মাইয়ারা হেতার মধ্যে তো আমরা লোক যদি বাইরে থাকতে আরে আর তো ভদ্র হলো আমি জেলের ভিতরে কি করব? আমি কি ওরা মার্ডার করছি? এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এটা উকিলে বুঝাইবো। ওই শুভ শুভ আরে রেডি আছ না? তুই এখনো বাথরুমে? কতক্ষণ লাগে আসতে পারে? তাড়াতাড়ি বেটা, দেরি হয়ে যাবো, দেরি হয়ে গেল, রাস্তা জ্যাম করবো, পরে আরেক ঝামেলা দেরি হয়ে। এই তুই উঠোস না? রেডি হ। রিয়া তো রেডি, কালকে রাতে রেডিও ঘুমাইছি। আপনারা রেডি হন। ও রুট বেটা, জুতা মুটা বল। করতেছি। এই শিমুল না কিছু ভাইয়া আপনি মানে পেট খারাপ নাকি? আরে না বেটা, ভোরবেলা হঠাৎ করে কিরকম জানি শীত লেগে গা কাঁপুনি দিয়ে জ্বর আইছে। কোন কি? আমরা তো গা গরম, ওষুধ মষুধ কিছু খাইছেন নি? হ্যাঁ সকালবেলা একটা প্যারাসিটামল খাইছি। আরে ভাইয়া এইসব প্যারাসিটামল কাম হইতো না। আপনার দরকার ওইটা 2-3টা এক লগে পিছন দিয়ে ভরে দেন, নগদ জ্বর চলে যাবে। আচ্ছা এখন 2-3টা বইরে দিলে তো ম্যাডাম শরীর ঠান্ডা হয়ে আমি মরেই যাবো। তুই এক কাজ কর, পাশাপাশি পেঁপে এনে রাখছে রান্না করে, যাই পেঁপেটা একটু কাটতে দে, মুই একটু খাই যা। আরে ভাইয়া আপনি এইসব পেঁপে টেপেতে কাজ হইতো না, কথা শুনেন।
আর একবার জ্বর হয়েছিল, ডাক্তারে কইছে আরে একটা দিবেন লাই, আর দিচ্ছি 2টা। হাস করে জ্বর চলে গেছে। আর আপনার যে জ্বর, আপনার লাগবে 1 হালি। 1 হালি দিলে আপনার নগদ জ্বরটা চলে যাবে ভাইয়া। যা পেঁপে নিয়ে যা, খাও দিব করতে শুরু করছি। বালা কথাটা বললেন না ভাইয়া। শুভ, শুভ, কিরে তুই এখনো রেডি হস নাই? এখানে এসে শুইছস আবার? ওঠ রেডি হ। ভাই আমি আজকে যাইতে পারবো না, আমার শরীরটা আমার ভালো লাগছে। আরে বেটা, রাস্তায় তো জ্যাম জুম থাকেই, আমরাও তো জ্যামে বসে থাকি। বং ধরিস না, রেডি হ। ভাই ভং ধরতে আসি না, সত্যি সত্যি আমার জ্বর হয়েছে ভাই। রেডি? হ্যাঁ, গা গরম করলি কেমন? কি বলেন না বলেন, গা গরম করতে যাবো কেন? জ্বর আসছে বাসা ভাই, আপনার সঙ্গে মিলে যান না। আর কাবিলারে যাই কই ওর শরীরটা ভালো না, আমি আজকে আসতে পারিনি। যান বেটা, দোষ বন্ধুরে দেখতে যাবি, এখানেও নাটক করস। ভাইয়া এলো না আমার পেঁপে, আর এটা জল পড়তে দেন। দেখ, এইসব টেকনিক করলাম আমরাও জানি। একদিন আমারও গাও গরম হইব, আমিও করলাম যাবো না। উঠ, যা, রেডি হ। ভাই আমি যাইতে পারবো না, আমার শরীরটা খারাপ, বসতেছেন না। আরে বেটা, দোষ বন্ধুরে দেখতে যাবি, এখানে খারাপ ভালোর কি আছে? উঠ, ওই শিমুল, রেডি হ, চল। ভাইয়া শুভ ভাই শরীর খারাপ, আমি শুভ ভাইয়ের লগে থাকি, আপনি আজকে একলা যান না ভাইয়া। আরে কি কস বেটা, কাবিলারে দেখতে যাবি না? চল বেটা, উঠ। ভাইয়া আপনি আজকে একলা যান না। এই, উঠ, তালা থাক। ভাইয়া এটা লাগাই দেন তো। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। কি অবস্থা? উঠছো? না এখন শুয়েছি। কেন এখন শুয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ? আর বইলো না, আজকে ভোরবেলা হঠাৎ করে খুব শীত লেগে গা কাঁপুনি দিয়ে জ্বর আসছে। মানে এত শীত লাগতেছিল। বলো কি, তোমার জ্বর আসছে? হ্যাঁ, এখন কি অবস্থা? এমন অবশ্য একটু কম, তারপর হঠাৎ হঠাৎ খুব শীত লাগে, গা কাঁপুনি দিয়ে আবার শরীর গরম হয়ে যায়। তুমি মেডিসিন নিছো? সকালবেলা একটা প্যারাসিটামল খাইছি। নাস্তা করছো? কি খাবো, মুখে তো কোনো রুচি পাই না। ওই 2-3 পিস পেঁপে খাইছি। তুমি নাস্তা খাও নাই? তোমার তো শরীর আরো খারাপ করবে। আর গায়ে পানি দিছো? শরীর মুছছো? হ্যাঁ, ওই নিজে নিজে বাটির মধ্যে পানি নিয়ে শরীর একটু মুছছি। কি করব, আমার তো আর বউ নাই যে আমার শরীর মুছে আমার জ্বর কমায় দিবে। বউ থাকলে বউ মুছে দিত। তো বিয়ে করে ফেলো। হ্যাঁ করবো, আর একটু সেটেল হয়ে নি, তখন বিয়ে করব। আর তখন জ্বর আসা লাগবে না, বউ থাকলে সারা দিন রাত এমনি সেবা করবে। তুমি এক কাজ করো, তুমি কাবিলাকে বলো তোমার গায়ে একটু পানি দিয়ে মুছে দিতে। সরি, কাবিলা তো বাসায় নেই। গতকাল রাতে ওর এক রিলেটিভের বাসায় গেছে। 2-3 দিন মনে হয় এনে থাকবে, তারপর আসবে। ওই যে তোমার সাথে পাশা ভাইটাই আরো কে কে আছে না, ওদেরকে বলো। না, ওই পাশা ভাই আর শিমুলও সকালবেলা বাইরে হয়ে গেছে, কি বলে একটা জরুরি কাজ আছে। তারাও বাসায় নেই, তারা জানেও না আমার জ্বর আসছে। তারা আসবে কখন? বাসায় কেউ নাই? তারা আস্তে আস্তে সন্দেহ হয়ে যাবে। না, বাসাতে তো কেউই নেই। তারা আসবে কখন? ওই যে বললাম, তারা আস্তে আস্তে সন্দেহ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তুমি আসবা? হ্যাঁ আমি আসতেছি, আমি এসে তোমার টেক কেয়ার করবো। সত্যি সত্যি তুমি আসবা? ইয়েস, আই এম কামিং। আমি এসে তোমার কেয়ার করব। 2 ঘন্টা থেকে তারপর চলে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, আমি আস্তে আস্তে তুমি একটু ঘুমাও, আমি কাছাকাছি এসে তোমাকে ফোন দিব। হ্যাঁ, এই যে আমি এখনই ঘুমাইয়ে যাইতেছি। ঠিক আছে, ঘুমাও, আমি ফোন দিচ্ছি। আপনারা দেখছেন
ভাইয়া ভাইয়া শুভ একটা শরীর খারাপ, আরো যাইতে মন চান না। আমরা জেলখানা আজকে না যাই। আরে কস কি বেটা, কাবিলারে দেখতে যাবো না? চল। আরে ভাইয়া জেলখানা আশেপাশে যে পরিমাণ মানুষ আর পুলিশ, আর ভয় লাগে। এনে ভয়ের কি আছে? তুই কই যাইতেছ জানোস? তুই আমার এলাকায় যাইতেছ, আমার ঘরে। চল। আরে ভাইয়া আপনার এলাকাতে আপনারা কেউ বালিও বুঝে না। এই, আরে ভাইয়া আপনি যদি এত হেডম হয়, আরে জেলখানার ভিতরে লই যান, সরাসরি কাবিলা লোক কথা বলাই দেন। আরে বেটা বুঝস না কা, সরাসরি ভিতরে গিয়া দেখা কারণ যাইবো না, টেকনিক্যাল ঝামেলা আছে। আর একদিন যাইস, এক লগে বয়া খাওয়ার ব্যবস্থা করে দিব না। চল। তাহলে আর আপনার কোন বালে হেডম। এই, আচ্ছা যাবো, আর 100 টাকা দিতে হবে। আচ্ছা বুঝছি, চলেন। আপনি কলজা ছোট। কি জ্বর কমছে? তুমি চলে আসতো, জ্বর কমে গেছে। ঢং দেখি, গায়ে তো এখনো অনেক জ্বর। তোমার তো গা মুছাই দিতে হবে। কি একটা অবস্থা। কি খাইছো? ওই যে সকালবেলা 2-3 পিস পেঁপে খাইছি। এটা কোনো কথা? 2-3 পিস পেঁপে খেলে হবে? আমি তোমার জন্য ফ্রুটস আর স্যুপ নিয়ে আসছি, খাওয়াই দিব। ওকে? বাই দ্য ওয়ে, এটা কি তোমার রুম? আই মিন এটা তোমার বেড? না না, এটা তো আমাদের কমন প্লেস। আমরা সবাই মিলে এখানে বসে আড্ডা মারি, আর যদি কোনো গেস্ট টেস্ট আসে তখন দে লিভ হিয়ার। ও আচ্ছা, তোমার বেড কই? আমি আর কাবিলা মিলে ভিতরে থাকি, আমার বেড ভিতরে। ও, তো তুমি তোমার বেডে আমাকে নিয়ে যাবে না? ওখানে আমাকে বসাইতা। ঠিক আছে চলো বসি। আচ্ছা, কাবিলা কি জানে যে আমি এখানে আসবো? তুমি কি মাথা খারাপ? আমি কাবিলার জানাইতে যাবো তুমি এখানে আসবা? সাইও হাতে জানলে কিন্তু আইসাস। আরে না না, প্রশ্নই আসে না। আমি কেন তারা জানাইতে যাবো? তাও তুমি ওকে একটা ফোন দাও না, দেখো না ও কই। বাই চান্স যদি চলে আসে। আরে ও আসবে না, ও 2-3 দিনের আগে ওই রিলেটিভের বাসা থেকে আসবে না, আমি শিওর। শিওর তো? আমি 100% শিওর এন্ড কনফিডেন্ট। আচ্ছা আচ্ছা শোনো, এই ফ্রুটসগুলো তো কাটতে হবে আর স্যুপটাও ঢালতে হবে। তোমার কিচেনটা কোন দিকে? আমি কেটে নিয়ে আসতেছি, ঢেলে নিয়ে আসতেছি। তোমার কিচ্ছু করতে হবে না, তুমি গিয়ে রুমে রেস্ট নাও। আমাকে জাস্ট বলো কিচেনটা কোন দিকে। আচ্ছা যাও, আসতেছি আমি। যাও, আসতেছি। তোমাদের ফ্ল্যাটটা কিন্তু সুন্দর আছে, টেস্ট আছে। কি ব্যাপার, তুমি তো কাছে আসছো কেন? যাও দূরে যাও, আরো দূরে। কেমন কাছে আসলে প্রবলেম কি? কাছে আসলে তোমার প্রবলেম হয় না, কিন্তু তুমি কাছে আসলে আমার প্রবলেম হয়। তুমি ছাড়া কে দিবে জীবন? কি আমি ছাড়া কে দিবে জীবন? অন্তরা। ঠিক আছে? ঠিক আছে, পারফেক্ট। কাবিলা দেখলে খবর আছে। আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্ট। লিখে কাটা পুড়ে যাচ্ছে জ্বরে, বেশি খারাপ লাগতেছে? আরে চোখ বন্ধ। ওই হাত দাও। কিভাবে যে জ্বরটা আনাইলা? আমি এখন না থাকলে তোমাকে কে দেখতো?
কষ্ট করে উঠুন। আমি জানি এখন মুখে কোনো টেস্ট নাই, তাও খেতে হবে, না খেলে সুস্থ হবে না। মজা। তো হাতটা একটু ধরি। নো, কোনো হাত ধরাধরি করা যাবে না, হাত ধরা নিষেধ। খাও। Okay? এখনো তো গায়ে অনেক জ্বর। ধরো, এটা খেয়ে ফ্রুটস খাবা। খেতে হবে, এত কম খেলে হবে না। খাও। আচ্ছা, আমি যদি এখন না থাকতাম তোমাকে কে খাওয়াইতো? তোমাকে নিয়ে না পারি না আমি। কিভাবে যে এত জ্বর আনায় লাগায়। নাও ফুচ খাও। ভাইয়া, কি বলবি বল। বাসায় কি কেউ আইছিল? বাসাতে কে আসবে? কই কেউ আসবে? এই যে স্যুপ খাইলেন, ফল খাইলেন, এটা কোন তো? হ্যাঁ, মোর একটু ক্ষুধা লাগছিল, পরে বাইরে যাই একটু স্যুপ কিনছি আর ফ্রুটস কিনছি, আইনে খাইছি। স্যুপ তো রাহা আছে, তুই গরম করে খা। না, স্যুপ খাইতেন না। তাহলে ফ্রুটস রাহা আছে, কেটে খা। ভাইয়া, স্যুপ ফ্রুটস কিচ্ছু খাইতেন না। আরে ক্ষুধা লাগলে কিছু কিনে এনে খা, কি খাবি? ভাইয়া, আপনি আরে কইতেন, আমি উঠে দিতাম, দুবে মিলে এক লগে খাইতাম। চাপ। এই, মুই তোরে কিছু বলি না দেখি কি তুই মোরে বন্ধু পাবো? হ্যাঁ বেটা, কার লগে ফাইজলামি করো তুই? হ্যাঁ, মুই তোর বড় ভাই, তুই একটা ক্লিপ লই আইনে মোরে কইতেছ দুই ভাই মিলে এক লগে খাই? ফাইজলামি করো তুই, বেয়াদবি করো। এটা তো আপনার বাথরুমে তো নাইছি। এই কুত্তা বাচ্চা, এটা তুই মোর বাথরুমে পাইলে কি এটা মোর হইয়ে গেল? বাথরুমের মধ্যে তো টিস্যু পেপারও পড়ে যায়, তুই আইকে টিস্যু ইউজ করছ না, ওই টিস্যু কি মোর? বেটা, ফাইজলামি করো, কিছু না বলতে বলতে বেশি বেরিয়ে গেছো, একটা লাত্তি মেরে শেষ করে ফেলবো। বাইরে ল্যাপটপ। ভাইয়া, খবরটা আরে ভাই, এইসব খবর রাখেন না, আর কথাটা শুনেন। এটা কি দেখছেন? কি এটা? মায়া গোসলের ক্লিপ। আমার চুলের ক্লিপ তো কি হয়েছে? এটা শুভ ভাইয়ের বাথরুমে এসেছি। চিন্তাটা করেন, আপনি আর আই নাই বাসায়, এই মায়া লো এলো বাসা। কস কি? শুভ বাসায় মায়া নিয়ে আইছে, আমারও তো কইল না। এটা দিয়ে আপনি কাম চালাবেন। আমারও তো কইতে পারতি।